Hello everyone, Assalamu alaikum. Welcome to Asif English Care. How are you all? Hope you all are fine and fit. Good time to all of you. আমরা ইংরেজির টেন্স নাম্বার পার্সন জানার পরেও অনেক সময় বাংলা থেকে ইংরেজি অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেশন করতে সমস্যা ফিল করি। আজকে আমি কিছু সহজ টিপস এবং ট্রিক্স তুলে ধরার চেষ্টা করব, যার মাধ্যমে সহজেই ইংরেজিতে ট্রান্সলেশন করা সম্ভব। সো লেটস গেট স্টার্টেড। ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে 5টা স্টেপস খুব জরুরি। এই 5টা স্টেপস যদি আমরা জানি তাহলে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করা সম্ভব। এই 5টা স্টেপ হলো, প্রথমে প্রদত্ত যেই সেন্টেন্স, গিভেন যেই বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটার ভার্ব খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, ওই ভার্ব দেখেই টেন্স আইডেন্টিফাই করতে হবে এবং ওই টেন্সের গঠন জানতে হবে। তারপর সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে, সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তা জানতে হবে। আমি কিছু উদাহরণ এখানে লিখে রেখেছি। এই উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে এই 5 স্টেপসের মাধ্যমে একটি ট্রান্সলেশন করা যেতে পারে। এখানে একটি উদাহরণ আছে, চৈতি আমাকে একটি কলম দেয়। লক্ষ্য করুন, এখানে আমার সর্বপ্রথম স্টেপটা হলো ভার্ব খুঁজে বের করা কিংবা ক্রিয়া খুঁজে বের করা। এই প্রদত্ত সেন্টেন্সে আমি ক্রিয়া খুঁজে বের করব। আমরা জানি কি ক্রিয়া হলো যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলা হয়। এখানে চৈতি দ্বারা কোনো কাজ করা বোঝায়নি, আমাকে দ্বারা কোনো কাজ করা বোঝায়নি, একটি দ্বারা কাজ করা বোঝায়নি, কলম দ্বারা কোনো কাজ করা বোঝায়নি, দেয় দ্বারা কাজ করা বুঝিয়েছে। তাই দেয় শব্দটি ভার্ব। আমাদের দ্বিতীয় স্টেপ হলো ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা ও তার গঠন জানা। আমরা জানি বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই, অন্তস্থ, একার, রসিকার এই ধরনের ক্রিয়া বিভক্তিগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অন্তস্থ, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের দ্বিতীয় স্টেপটা আমরা জেনে গেলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও তার গঠন জানা। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে দ্বিতীয় নম্বর স্টেপও আমরা জেনে গেলাম। তৃতীয় নম্বর স্টেপ হলো সাবজেক্ট খুঁজে বের করা। আমরা জানি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এই সেন্টেন্সটাকে খেয়াল করি, এখানে আমরা এছাড়াও জানা যায় যে কোন সেন্টেন্সে যে কাজ করে সেই সাবজেক্ট। তো আমরা সহজে খুঁজে বের করতে পারি কে বা কারা দ্বারা প্রশ্ন করে। কে দেয়, ক্রিয়াকে প্রশ্ন করব কে অথবা কারা দ্বারা, ক্রিয়াকে প্রশ্ন করব কে অথবা কারা দ্বারা। তাহলে আমরা প্রশ্ন করলাম কে দেয়, উত্তর পেলাম কি চৈতি, চৈতি সাবজেক্ট। আমাদের চতুর্থ স্টেপ হলো অবজেক্ট খুঁজে বের করা। অবজেক্ট খুঁজে বের করার পদ্ধতি হলো কি বা কাকে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন করি কি দেয়, উত্তর পেলাম কলম দেয়, এটা অবজেক্ট। আবার প্রশ্ন করলাম কাকে দেয়, আমাকে দেয়, এটাও অবজেক্ট। ওকে, আমাদের 5 নম্বর স্টেপস হলো সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তা জানা। এখানে খেয়াল করি, এখানে সাবজেক্ট আমরা খুঁজে পেয়েছি চৈতি। চৈতি কোন পার্সন, চৈতি হলো থার্ড পার্সন এবং কোন নাম্বার, চৈতি দ্বারা একজনকে বুঝাইছে, দ্যাটস ওয়াই চৈতি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে,
এবার দেখো আমরা 5টা স্টেপ জেনে গেলাম। প্রথমে কি করলাম, ভার্ব খুঁজে বের করলাম। প্রদত্ত সেন্টেন্সে ভার্ব হলো দেয়। তারপর আমরা ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করলাম। টেন্স আইডেন্টিফাই করে জানলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তার গঠন আমরা জানলাম। সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট জানলাম চৈতি। অবজেক্ট জানলাম আমরা এখানে দুটো অবজেক্ট আছে, আমাকে এবং কলম। এবং 5 নম্বর স্টেপ হলো কোন পার্সন কোন নাম্বার সাবজেক্ট তা জানা। সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তা আমরা জানতে 5 স্টেপস পেলাম, 5 স্টেপস জানলাম। 5 স্টেপস এখন গঠন অনুযায়ী বসিয়ে গেলেই বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে। আমি একটি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট চৈতি। ওকে, আমরা গঠন অনুযায়ী চৈতিকে বসিয়ে যাই। চৈতি। তারপর কি পেলাম আমরা, ভার্ব। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব হলো দেয়, তাহলে দেওয়া ইংরেজি হলো গিভ। তাহলে চৈতি গিভ। তারপর কি, অবজেক্ট। অবজেক্ট দুইটা, একটা হলো কলম আর একটা হলো কি, আমাকে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট প্রথমে বসানো ভালো। ব্যক্তিবাচক অবজেক্টকে পরেও বসানো যায়, তাহলে ব্যক্তিবাচক ওই অবজেক্টের আগে টু দিতে হয়। ওকে, চৈতি গিভ মি। বস্তুবাচক অবজেক্ট হলো কলম, আ পেন। চৈতি গিভ মি আ পেন। লক্ষণীয় বিষয়, 5 নম্বর স্টেপে বলা আছে সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তা জানা। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানছি কি, চৈতি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 12টা টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ হয়। তাহলে চৈতি গিভস মি আ পেন। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে 5টা স্টেপ আমরা যদি টেন্স, নাম্বার, পার্সন, ভার্ব এগুলো জানি, টেন্স, নাম্বার, পার্সন, ভার্ব এগুলো যদি জানি, তাহলে এই 5টা স্টেপ অনুসরণ করে আমরা বাংলা থেকে ইংরেজি খুব সহজেই করতে পারবো। ওকে, এখন যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই 5টা স্টেপস অনুসরণ করে সে প্রতিদিন ফুটবল খেলে এই সেন্টেন্সটাকে বাংলা থেকে ইংরেজি করবেন। আজকের ক্লাস নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন।